গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আমিও ভালো আছি। চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে 4:15, আমরা সবাই উঠে পড়েছি, বেরোবার জন্য রেডি হচ্ছি। তো চলো আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের জানানোই হয়নি, সেটা সারপ্রাইজ রেখেছি তোমাদের কাছে। অবশ্যই তোমাদের জানাবো আর দেখাবো আমরা কোথায় বেড়াতে যাচ্ছি আজকে। আর তো হঠাৎ করে বেড়াতে যাওয়া নয়, এটা প্রায় 5-6 মাস ধরেই আমাদের ঠিক করে রাখা যে আমরা এই দিনে যাব। তো সেই পুজোর আগের থেকেই ঠিক করা ছিল। তো চলো বন্ধুরা, যে আমরা ভালোভাবে যেতে পারছি এটাই অনেক। কাজকর্ম সব ঠিকঠাক রেখে, সবার মায়ের শরীর খারাপ হয়েছিল, মাঝখানে ভেবেছিলাম যাওয়াই হবে না আর ক্যান্সেল করতে হবে। আমার ডিউটির দিদার শরীরও খুব খারাপ হয়েছিল, তো সব মিলিয়ে ভেবেছিলাম আমরা যাব না, মাঝখানে ক্যান্সেল করব, অনেকের অনেক প্রবলেম ছিল। তো ফাইনালি আমাদের আজকে যাওয়া হচ্ছে। তো ভোরবেলা উঠে পড়েছি, সবাই ব্রাশ ট্রাশ সব হয়ে গেছে, জাস্ট এবার রেডি হব আস্তে আস্তে। তো চলো আমরা বেরোই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা রেডি হয়ে গেছি একদম ফাইনালি। একটা বেনুনি করে নিয়েছি, কারণ রাস্তাঘাটে পুরো চুলটা খুলে যায়। তো মাসিকে দিয়ে একটা বেনুনি করে নিয়েছি, জাস্ট এই ড্রেসটা একটা পরে নিয়েছি সিম্পল। তো চলো রেডি হয়ে নিচ্ছি। আর এই জুতোটা নতুন কিনেছিলাম। গুড মর্নিং, আজকে সকালটা তো রেডি হয়েছে এখানে আজও ভোরবেলা এটা সকাল 4:30 বাজে। সকাল মর্নিং বলা তো সময় 4:30 বাজে। হ্যাঁ মর্নিং বলা তো অবশ্যই সময়। এর মধ্যে আছে দেখ, এরকম জামা পরে নিয়েছে। যে আয়না দে আমরা বাসে চলেছি, বাসটা ছেড়ে দিয়েছে। আমরা হাওড়া থেকে বাসে উঠেছি। কোথায় যাচ্ছি তোমরা আন্দাজ করতে পারলে আমাকে জানিও, আন্দাজ করতে পারো তো আমি অবশ্যই দেখাবো তোমাদের আমরা কোথায় যাচ্ছি। সাথে আমার মাসি আছে, কাকিমাও আছে, আর আশারা সামনে বসে আছে দুজনে। তো এই হচ্ছে হাওড়া বাস স্ট্যান্ড, বাইরে যাওয়া। তবে বাসটা আস্তে আস্তে করে বেরোচ্ছে আর কি। তো আমরা বসেছি, এখন বাজে ঘড়িতে 5:45। চলো রওনা দিই, সাথে থাকো, অবশ্যই জানাবো। আর রাস্তাঘাটে কি আছে না আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো আমার সাথে। স্টেশন, ট্রেন, ওপরে আকাশ, ভোরবেলার রাস্তা, ট্রেনের দেখো। হ্যাঁ তো চলো, হাওড়ার ওপর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। দেখতে দেখতে বেলা হয়ে গেল। বেলা বলতে তোমার এখন বাজে 7টা, প্রায় 1টা বাজতে যায়। আমরা ছুটেছি বাসে, একটু চা খেলে খুব ভালো হতো, সেটা উপায় নেই, যেহেতু বাস দাঁড়াবে না এখন। প্রচণ্ডভাবে মাসিরা দেখো, যে এদেরকে বলেছে একটু বিস্কুট আর জল খেয়ে বসে থাক। আমি তো আর সেসব খেতে পারবো না, একটু চা হলে খুবই ভালো হতো, কিন্তু সেই বাসটা যেহেতু উঠতে হলো আমাদের, সেটা হয়নি। আর সামনে ওরা সব আছে, তারা দেখে তোমাদের দেখতে পাবে না যদিও। তো এই দেখো ভাই বসে আছে আশারা, ওইখানে এই যে মাথাটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমার ভাই, ওই যে মাথাটা সোজা। আর তার পাশে হচ্ছে আশা আছে, যদিও দেখা যাবে না এখান থেকে। আর এখানে টিভি চলছে, কাবি খুশি কাবি গাম হচ্ছে। অনেক লোক, পুরো বাসটা ভর্তি, সবাই যাচ্ছে বেড়াতে, যে যার বন্ধু বান্ধব সঙ্গী, হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে। তো চলো আমরাও যাচ্ছি। আমরা বাস থেকে নেমে গেছি, বাস থেকে নেমে টোটো ধরেছি। টোটোতে আছে আশা আছে, সবাই আছে। আশাকে আমরা নিয়েছি আর কি, অন্য টোটোতে ফেলে দিইনি। আর এই যে আমার ভাই,
এই যে এই জায়গাটা নামাতে হয়, এই জায়গাটায়, হ্যাঁ। এই জায়গাটায়, এটা মেন জায়গা। আমরা আজ কোথায় যাচ্ছি আমরা পরে গিয়ে তোমাদের জানাচ্ছি, কিন্তু আমরা নেমেছি, তোমরা দেখো। দেখে কিছু তো না, কিছু দেখানো যাবে না। কিছু দেখানো যাবে না, সারপ্রাইজ। তো চলো দেখিয়ে তোমাদের সারপ্রাইজটা। রাজবাড়ি এই সামনের গলি। হাই বন্ধুরা, আমরা চলে এসেছি, আমরা হোটেলে চলে এসেছি। কোথায় এসেছি চলো এবার তোমাদের জানিয়ে দিই। চলো দেখিয়ে দিই, এসো। আর ও না, এসে দেখো আমার মাসি তো ছিলই, সবাই ছিল। এই যে আমরা সবাই একসাথে আছি, ভাই ফোনের পেছনে আছে, যদিও ক্যামেরার পেছনে। আর এই যে আমরা এসেছি এখানটায়, তোমরা অনেকেই চেনো হয়তো। তো দেখে বলো তো তোমরা কোথায় এসেছি আমরা। তো আমরা এসেছি দীঘায়। তো আমি প্রথমবার দীঘায় বেড়াতে এসেছি, আমার মানে লাইফে প্রথমবার। তো আমার সাথে তোমরাও প্রথমবার এসছো কি আমি জানি না, তবে আমি জানি আমি তোমাদের প্রথমবার নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা একসাথে দীঘা ঘুরে দেখি আর একসাথে এনজয় করি। পুরোটা খুব ভালো করে ঘুরবো, ফিরবো, আনন্দ করব এই 2-3টে দিন। তো চলো থাকো সাথে আমার, এসে দেখি এরা কি বলছে। তো চলো আমরা সবাই মিলে যে রুমে আছি, মানে এরকমই আমাদের আরেকটা রুম আছে যেখানে আমি, মাসি আর কাকিমা থাকবো। তো চলো আমাদের রুমে নিয়ে যাই, এটা ভাইদের রুম। তো এসে বন্ধুরা আমাদের রুমে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের রুম, এটা আমার কাকিমার আর মাসি, আমরা 3 জন থাকবো। যেহেতু ওরা কাপেল, আমার তো আর হাজবেন্ড আসেনি, আর এদের সাথেও আমাকে থাকবো এই রুমটা। তো আমাদের একটা বারান্দা আছে যেখানে অবশ্য আমাদের বাইরেটা দেখা যায় না, এটা পুরো বিল্ডিং এর পেছনটা এরকম, মানে যারা যারা থাকে বা কিছু, এটা নোংরা টাইপের পেছনটা, নিচটা সেটা না দেখাই ভালো। তো প্রচন্ড মানে বড় হোটেল, ওপরটা আরো সুন্দর। আমরা যেহেতু নিচটা দেখেছিলাম সেটা খুব একটা ভালো লাগেনি, তো সেই জন্য আমরা 3 তলাটা নিয়েছি, এটা অনেকটা বেটার। তো চলো আমরা ফ্রেশ হয়ে নিই, পরে আসছি। তালাপিঠের মতন না, তারাপীঠের মতন। যাই হোক, এই দেখো কাকিমা সবসময় উল্টো বলে, আমরা সেটাকে ঠিক করি। আর আশা এখানে কেক খেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, ভাই স্নানে গেছে। আমরা এই যে আমরা এইগুলো সব এনেছি। তো আর ভাই স্নান করে বেরোয়নি এখনো। তো চলো আমরা ভাবলাম ব্রেকফাস্ট এখান থেকে কিছু করে নিই, একেবারে লাঞ্চটা পরে করবো। তো বন্ধুরা আমরা সবাই বেরোচ্ছি, একটু ঘুরবো, তারপরে লাঞ্চ করব। বাজে ঘড়িতে এখন প্রায় 12:30 কাছাকাছি, না সরি 12:10। তো চলো আমরা একটু ঘুরে ফিরে তারপরে লাঞ্চ টাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে নিই অবশ্যই। তো আমরা সবাই একসাথে বেরিয়েছি আপাতত। কোথায় বেরিয়েছিস খেতে? না, একটু ঘুরে তারপর লাঞ্চ করব, একটু ঘুরে তারপর লাঞ্চ। ভাই আগে আছে। তো চলো আমরা সবাই যাই, দেখি কোথায় যাচ্ছি। আমি তো প্রথম, তো সে তো আমার সাথে, তোমরাও চলো। তো চলো পরে দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের নিয়ে যাব, প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আমি, থাকো আমার সাথে। তো আমি সানগ্লাসটা ঘর থেকে মনে করে নিয়ে এসেছি, আর আসার চোখে লাগছে বলে আমরা এখন এখানে সানগ্লাস কেনার জন্য একটা দাঁড়িয়েছি দোকানে। আর ভাই পরে ঘুরছে গোল গোল হয়ে। ঠিক আছে, তো দেখা যাক, ওরা কিনে নি, তারপরে আমরা পরে। তো এই দেখো, তো টাকা তোরা কিছু বল। দেখো কেউ কিছু বলছে না, আমি চলে যাচ্ছি ওদিকে ঘুরে। বাবা যে পয়সা দেবে সে দেখে দাম করবে। হ্যালো দিদি, কিছু বলবেন? কিছু বলতে চান? বলুন। আমি বলছি আমি সানগ্লাস নিচ্ছিলাম, সেই তালে দিদি আমাকে উল্টোপাল্টা কথা বলছে। বাস হয়ে গেছে, সেই জন্য রাগ হয়েছে। তো এখানে অনেক সানগ্লাস, বাবা কি চশমা খুঁজেছিল। নিও না, তোমার এগুলো ভালো লাগবে? রোদে কি আমরা সবসময় বেরোবো নাকি? তোমাকে কি মনে হচ্ছে বলতো, সবাই চোখ অপারেশন করে এসছো, সিরিয়াসলি লাগছে। ভালো ভালো অনেক হোটেল আছে, কিন্তু আমরা যে হোটেলটা নিয়েছি তার নাম হচ্ছে শঙ্কচি। তো এখানে জাস্ট আমরা একটু বেরিয়েছিলাম, তো আগে ব্রিজ আছে, মানে ওখানে যাবো, যেতেও পারি নাও যেতে পারি। চশমাটা নিয়ে হয়তো চলে যাবো, খুব জোর খিদে পেয়েছে আসলে, লাঞ্চ করব তারপর। তোরা দেখি কি নেয়। তো বন্ধুরা দেখো, আমরা জাস্ট দাঁড়াও, আমরা জাস্ট খেতে বেরিয়েছি, দাঁড়াও দিচ্ছি। তো বন্ধুরা দেখো, শুধু দেখো, আমরা জাস্ট হোটেলে ছিলাম, রোদ্দুরে বেরোচ্ছিলাম না বলে। তো এইরকম বা দীঘাতে যে এরকম
এরা সব করে। দারুণ দারুণ। শুধু কালো মাথা, শুধু কালো মাথা, আর কোথাও কিছু নেই। হ্যাঁ অনেক ভালো ভালো মানে ব্লগ আসবে, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর দিদির কি হয়েছে দেখো, সব স্নান করছে আর আমাদের বাড়ির এই। তো বন্ধুরা যেমন বললাম, আমরা ঘুরে ঘুরে এসে খেতে বসেছি, সবাই আছি, সবাই খেতে বসেছি, আমাদের খাবার দিয়ে দিয়েছে। তো চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমরা কি খাচ্ছি আর কি নিলাম লাঞ্চে আজকের। তো আজকে লাঞ্চে আমরা ভাত আছে, আলু ভাজা আছে, এটা কি বলতে পারছি না আপাতত, স্যালাড আছে, ডাল আছে, তরকারি আছে। ভাই খেতে শুরু করে দিয়েছে, কেন ওর খুব জোর খেতে পেয়েছে, সত্যি কথা বলতে সকাল দিয়ে কিছু খাইনি। আর কাকিমারাও খেতে আরম্ভ করে দিয়েছে। আর আছে ভোলা মাছ সর্ষে দিয়ে। তো চলো আমরা খাওয়াটা শুরু করি, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। সর্ষে বাটা। যে যেটা ভালো আসবে সে সেটা খাবে। হ্যাঁ অবশ্যই। তো এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। তো চলো খাওয়া শুরু করি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। ভীষণ ভীষণ মাথা যন্ত্রণা করছে এত রোদ্দুরে ঘুরে। তো প্রচণ্ডভাবে মানে ক্লান্ত হয়ে গেছি। তো খাওয়া দাওয়া করে যে নাজেহালটা হয়েছে সেটা আর বলার মতন না। তো যাই হোক, আমরা প্রথমবার ঠকবই, সেটা তো বড় কথা না। তো চলো আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া এমনি মোটামুটি ঠিকঠাকই ছিল, যেমন হয় আর কি। সেটা খুব একটা বাড়ির মতন ভালো হবে না। তো জাস্ট এখন একটু রেস্ট নেবো, তারপরে বিকেলবেলা আবার কেউ ফোন করেছে, দেখো বিকেলে দেখা হচ্ছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, ড্রেসটা পরে নিয়েছি এমনি এমনি মানে একটা। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। সবাই বেরিয়ে গেছে, আমিও রেডি হয়ে বেরোচ্ছি। চলো সবাই সাথে বাইরে আলাপ দেখিয়ে দিচ্ছি তোমাকে সবাই কি কি পরেছে। তো বন্ধুরা আমরা বিকেলবেলা বললাম না বেরোচ্ছি, তখন বেরিয়েছি। তো এই যে এখানে এসে বসে আছি, সমুদ্রের শুধু ঢেউগুলো তোমরা দেখো, আর কিছুই না। ঢেউগুলো দেখো। আশা ওখানে ভিডিও বানাচ্ছে, ভাই ভিডিও বানাচ্ছে। সমুদ্রের ঢেউ এরকম উঠছে, মানে ধারণা করতে পারো না এত ঢেউ আসছে। দেখো কিরকম দৌড়ে দৌড়ে আসছে। তো আমরা এখানে বসে আছি, আর প্রচুর লোক আছে, প্রচুর লোক যারা আসে তারা তো আছেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এরকম মজার। হ্যাঁ তোরা ভিডিও বানাচ্ছে বানা। তো আমরা জাস্ট মানে এই ব্রিজে এসে বসাটা এত আনন্দের, মানে এত ভালো লাগছে। ওই যে ওখান থেকে হাত নাড়াচ্ছে দুজনে, কাকিমা আর মাসি ওখানে বসে আছে। তো আমরা এখানে জাস্ট বসে কটা ভিডিও বানাচ্ছিলাম। মানে এতটা ফ্রেশ লাগছে তোমাদের কি বলবো, মানে মনেই হয় না যে পেছনে আমাদের অনেক রকম মানে কাজকর্ম বা অন্য জগৎ আছে, সেসব কিছু মনেই হয় না। মানে এতটা রিল্যাক্স লাগছে এখানে এসে, মানে মনের অনেকটা মানে কি বলবো ক্লান্তি কেটে গেছে। তো একটু ওই জন্যই মানুষে বলে হয়তো যে একটু বাইরে বেরোনোটা আমাদের জন্য খুব জরুরি, মানুষের জন্য খুব জরুরি, যে বছরে অন্তত একবার কি দুবার একটু কোথাও ঘুরে আসাটা। সত্যিই তাই, ভীষণ আনন্দ হচ্ছে আমার এসে। মানে আমি প্রথমবার সমুদ্র এত কাছে, এতদিন তো ফোনেই দেখে এসেছি, মানে এত কাছ থেকে দেখছি ধারণা করতে পারবে না তোমরা। তো আমার কাছে তো সত্যি স্বপ্নের মতন, এত বছর ধরে স্বপ্ন দেখেছি দীঘায় যাব, কবে যাব। ফাইনালি আজকে স্বপ্নটা আমার পূরণ হয়েছে। তার জন্যে আশাকে অনেক থ্যাংক ইউ, কারণ আশা আমাকে এখানে এনেছে বলে। তো চলো আমরা একটু এনজয় করি, মানে একটু বসি, একটু ভিডিও বানাই, তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো পরে আসছি, পরে দেখা হচ্ছে। তো আমরা মার্কেটে ঢুকেছি, কি কি আছে কি নেই সেগুলো জানার জন্য। চলো আমরা সবাই একসাথেই আছি।
খাবার দাবার, মাছ ভাজা নেই, দিয়েছে তুলে ওইদিকে চলে গেছে। তো এখানে কি কি আছে কি নেই সেগুলোই দেখার জন্য সমুদ্রের কাছে আসবো আর মাছ ভাজা দেখবো না তা হয়। তো চল। এখানে মাছ ভাজা আছে। এটা তো ভাই বলেছিল অক্টোবর, অক্টোপাস কোথায়? ওই যে অক্টোপাস। ইলিশ এখানে ইলিশ কোথায়? এগুলো ভেজে দেবে ওরা। তো মার্কেটে কিছু কিছু জিনিস দেখাচ্ছি আমি, দেখাচ্ছি শঙ্কর। তো ভাইরা সবাই যাচ্ছে, কোথায় যাচ্ছে আমি জানি না, আমি ওদের পেছন পেছন যাচ্ছি। বেশ বড় বড় অনেক রকম মাছ। এটা কি আছে? এটা ভেটকি মাছের কাবাব হবে 100 টাকা কাটে। 25 কিলো 30 কিলো মাছের দিকে বনলেস করা হয়। 4টি মাছ, মাত্র 100 টাকা। চিকেন কাবাব খেতে পারো, তন্দুরি মশলা মাত্র 50 টাকা, বাটার হবে 60 টাকা, মালি হবে 60 টাকা। কাঁকড়া 150 টাকা পিস আছে, 100 টাকা আছে, জোড়া 100 টাকা আছে। চিংড়ি মাছ আছে 50 টাকা প্লেট, ওটা 5 পিস 100 টাকা। ওই যে কোয়ান্টিটি, তো বন্ধুরা আমরা এখানে মাছ ভাজা কি খাবো, মাছ খাবো না চিকেন খাবো সেটাই ভাবছি আমি আর আশা মিলে। তো মানে ফাইনালি ঠিক হয়েছে আমরা চিকেনটাই খাবো। তো চিকেন তান্দুরিটা মানে চিকেন তান্দুরি বলো ফ্রাই বলো কী বলো আমি জানি না, ওইটাই করাবো আর কি। তো আমরা সব কটা কি দাম টাম জিজ্ঞেস করছি আর কি। তো তাড়াতাড়ি করে মানে মানে বাড়িতে আসবো, সন্ধেও হয়ে গেছে অনেকটা, প্রায় কটা বাজে 7টা 7:30 হবে। তো আমরা তাড়াতাড়ি করে নিয়ে ঘরে আসবো, কেন ভালোও লাগছিলো না, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিলো বলে। তো আমরা ঠিক করলাম চিকেনটাই খাবো। তো আমরা 3টে চিকেন নিয়ে নিলাম যেহেতু, তো এটাকেই ফ্রাই করিয়ে এটাই খাবো। তো চলো দেখি, এটা ফ্রাই হচ্ছে, যে দেখতেই পাচ্ছ তোমরা আমি আর আশা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এটা ফ্রাই হওয়া দেখছি আর কি, কী করে ফ্রাই হচ্ছে, ভালো করে হচ্ছে কিনা সেসব দেখছিলাম। তো দুজনে মিলে খুব কথা বলছিলাম, তাড়াতাড়ি করে মানে করতে হবে, কেননা ঘরেও যেতে হবে, বয়স্ক দুটো মানুষ আছে, ওরাও ভালো লাগছে না সেই জন্যে। তো চলো এটা করে নিই, মানে করিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি।
বন্ধুরা দেখো আমরা তো ইয়ের থেকে রুমে ফিরে এসেছি, ফিরে এসে দেখো মুড়িটা ওরকম করবি না, তুই ওখানে বসে বসে ফোনটাকে নিয়ে বসে, আমি তো বল আমিও তো ভিডিও এডিট করবো, তোর একার চাপ? আমি করছিলাম তাই করে নিচ্ছি। আর তোর একার চাপ আছে ভিডিও এডিট করা, আমার চেয়ে বেশি বড় ভিডিও তোর হবে কি? না আমি ভিডিওটা দুটো তো মানুষটা ঠিক করে নিবি তো। তো এই যে তোমার দাদা ভাইয়ের খাটের ওপর জায়গা দেয়নি, বেচারা এখানে বসে রয়েছে, আমার শাশুড়ি আর ননদি জায়গা নিয়ে নিয়েছে সব, আর আমার মাকেও বসে দেয়নি, দেখো আমার মা এইখানটায় বসে আছে, তোকে বসতে দেয়নি বিছানায়, দেয়নি, দেখ বসতে দেয়নি। তো বন্ধুরা তোমাদের আমি একটা জিনিস দেখাই, না ওইসব ফাজলিম ওই ঘরে করো, গান শুনবে না, এখানে এসে আবার গান শুনবে। তো বন্ধুরা এই দেখো আমরা এখন মুড়ি খাচ্ছি, মুড়িটা কীভাবে খাচ্ছি চলো তোমাদের সেটাই দেখাও। আমরা তো তোমাদের সাথে দেখিয়েছি বাড়ি থেকে এইসব খাবার প্যাকেট করে নিয়ে এসে, দেখো এইখানটায় অতিরিক্ত দাম, অতিরিক্ত দাম, অতিরিক্ত দাম কি না? হ্যাঁ, যেটা আমাদের পক্ষে মানে অসম্ভব লাগছে না, ঠিকই আছে আমরা বাজেট যে কমপ্লিট করতে পারবো তা না করতে হবে, কিন্তু পুরো গায়ে লাগছে, অযথা দাম নিচ্ছে সব জিনিসের। করবো কেন, এটা হচ্ছে কথা। তো দেখো নতুন প্লাস্টিক আমরা জামা কাপড় কিনেছি, যে ড্রেসগুলো কিনেছি সেই প্লাস্টিক সেই সব জিনিসপত্র নিয়ে এখানে মুড়ি, চানাচুর, বাদাম ভাজা, ঝুড়ি ভাজা সব কিছু দিয়ে মেখে আমরা সবাই এখন খাচ্ছি। তো কেমন লাগছে খেতে? ভালো লাগছে? তো বন্ধুরা আমাদের তো দেখলেই ঘোরা ফেরা সব কিছুই প্রায় শেষ, আমরা হোটেলে ফিরে এসেছি, অনেকক্ষণই ফিরে এসেছি। তো আমাদের ডিনারটাও ধরতে গেলে শেষ হয়ে গেছে, কেননা আমরা ওইসব খাওয়ার পরে মনে হয় না ডিনার করতে পারবো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো, কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করো, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের আমি দিতে পারবো। চলো বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট।